শুক্রের পর রবি, দুদিনের মাথায় ফের জেনজিদের মন বুঝতে মোহন কথা। ভালো, সংবেদনশীল, আবেগী, ভুরি ভুরি প্রশংসা করেই ছাত্রদের মনের কথা শোনার সওয়াল ভাগবতের। নিট আন্দোলনের আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য আরএসএস প্রধানের। শুক্রবারও তিনি জেনজিদের মন বোঝার জন্য বার্তা দিয়েছিলেন, আর রবিবার আবারও জেনজিদের মন বুঝতে মোহন কথা। ভালো, সংবেদনশীল, আবেগী, ভুরি ভুরি প্রশংসা করেছেন এবং ছাত্রদের মনের কথা শোনার সওয়াল ভাগবতের। নিট আন্দোলনের আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য আরএসএস প্রধানের। जेनजी अच्छी रहती है, वो अनुकरणशील रहती है, इमोशनल रहती है, बहुत ठंडे दिमाग से विचार नहीं करती है, और जो उनके संपर्क में वो अगर दिखने में प्रामाणिक हो तो उनको अपील करता है। স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থায় কড়া কেন্দ্র, পরীক্ষায় বেনিয়ম রুখতে কড়া আইন আনছে কেন্দ্র। আজই সংসদে পেশ হবে সংশোধনী বিল। কড়া শাস্তির পাশাপাশি মোটা অঙ্কের জরিমানার সংস্থান। নিটের প্রশ্ন ফাঁসে উত্তাল হয়েছিল দেশ, এবং এবার স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থায় কড়া কেন্দ্র। এই মুহূর্তে আমাদের সঙ্গে দিল্লি থেকে রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী। মৈত্রেয়ী, এই প্রশ্ন ফাঁসের ঘটনাকে ঘোর পাপ বলে আখ্যা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেই পাপের উপযুক্ত শাস্তির লক্ষ্যে এবার সংশোধনী বিল, যেটা আজকেই পেশ হচ্ছে, কি রয়েছে এই বিলে? দেখো, পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার নিউজ সংশোধনী বিল 2026, এতে যেরকম একদিকে শাস্তির বিধান অনেক বেশি কড়াকড়ি করা হয়েছে, শাস্তির পরিমাণ অনেক বেশি কড়াকড়ি করা হয়েছে, যেখানে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত শাস্তি হতে পারে কোনো ব্যক্তি বা কোনো দলের এই প্রশ্নপত্র জালিয়াতির ঘটনায়। সেরকমই জরিমানাও কিন্তু 10 কোটি পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। তবে এখানেই কিন্তু শুধু সীমাবদ্ধ নয়, এই বিল একেবারে স্পেশাল টাস্ক ফোর্স, বিশেষ টাস্ক ফোর্স গঠন করে তদন্তের প্রভিশন রেখেছে, এবং সেখানেও একদম টাইম বাউন্ড যাতে তদন্ত হয় সেই প্রভিশন রেখেছে, যাতে তদন্ত 2 মাসের মধ্যে শেষ করতে হবে সেই বিষয়টা কিন্তু উল্লেখ করা রয়েছে এই বিলে। এবং তার পাশাপাশি যখন তদন্ত শেষ হয়ে যাবে তখন ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে এই ধরনের যে অপরাধ তার বিচার প্রক্রিয়া চলবে, তেমনটাই কিন্তু প্রভিশন রাখা হয়েছে। এবং সেটাতেও কিন্তু চার্জশিট দাখিলের 3 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে, এবং ডে টু ডে শুনানি করে এই বিচার প্রক্রিয়া শেষ করতে হবে সেই বিষয়টি উল্লেখ করা রয়েছে। আজকে লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এই বিলটি পেশ করতে চলেছেন। আজকে অধিবেশন শুরু হলেই লোকসভায় এই বিল পেশ হতে হবে। সঙ্গে থাকো মৈত্রেয়ী। फ्रेंड्स, विद्यार्थियों के भविष्य के लिए भारत सरकार लगातार अनेकविध कदम उठा रही है। जिन लोगों ने विद्यार्थियों के भविष्य के साथ खिलवाड़ किया वे जेलों में सड़ रहे हैं। हमने फास्ट ट्रैक कोर्ट बना चुके हैं। हम कल पार्लियामेंट के अंदर भी कठोर कानूनों के प्रावधान के साथ नया कानून बनाने की दिशा में भी आगे बढ़ रहे हैं। স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থায় কড়া কেন্দ্র, ডিজিটাল বিপ্লবের বিশ্বকর্মাকে দায়িত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাস্টার স্ট্রোক, টাস্ক ফোর্স গঠনের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী, আর টাস্ক ফোর্সের মাথায় নন্দন নিলেকানি। আমাদের সঙ্গে মৈত্রেয়ী রয়েছেন প্রতিনিধি। মৈত্রেয়ী, নন্দন নিলেকানির পরিচয় জানতে চাইবো, এবং তারই সঙ্গে জানতে চাইবো যে দেশের ডিজিটাল বিপ্লবের বিশ্বকর্মা তাকে কেন বলা হয়? দেখো, নন্দন নিলেকানি আমাদের খুব পরিচিত একটি নাম, এবং একেবারে যাকে বলা হয় যে ডিজিটাল বিপ্লব শুধু নয়, টেকনোলজির ক্ষেত্রে দেশের মধ্যে অন্যতম প্রকৃতযশা নাম হচ্ছে নন্দন নিলেকানি। তিনি যে শুধুমাত্র কো ফাউন্ডার অফ ইনফোসিস, শুধু সেটাই নয়, তার সঙ্গে সঙ্গে তার মুকুটে রয়েছে একাধিক পালক। তিনি ইউনিক আইডেন্টিফিকেশন যে অথরিটি অফ ইন্ডিয়া রয়েছে তার চেয়ারম্যান ছিলেন, তার প্রতিষ্ঠানের কাজ তিনি করেছেন। যে ডিজিটাল বিপ্লব আমরা এখন দেখছি, ডিজি যাত্রা যেটা রয়েছে, ডিজি লকারের সূত্রপাত এই হাত ধরেই কিন্তু, নন্দন নিলেকানির হাত ধরেই কিন্তু হয়েছে। ফলে ডিজিটালে যে বিপ্লব বাংলায় দেখে দেখা গিয়েছে, সেই ডিজিটাল বিপ্লবের জনক বলা যেতে পারে নন্দন নিলেকানিকে। এবং শুধু সেটাই নয়, তার পাশাপাশি এই কমিটিতে কিন্তু একাধিক
এক্সপার্টদেরকে রাখা রয়েছে তার মধ্যে, এবং তারা প্রত্যেকেই নিজেদের ডোমেনের এক্সপার্ট হিসেবেই কিন্তু রয়েছেন তারা। যেমন মিস্টার সোমনাথ রয়েছেন, যিনি প্রাক্তন ইসরো চেয়ারম্যান ছিলেন, এবং যাদের প্রত্যেকেরই যারা প্রত্যেকের ডোমেন এক্সপার্টদেরকে যাদেরকে রাখা হয়েছে তারা নিজের ক্ষেত্রে কিন্তু প্রকৃত যশা, এবং একই সঙ্গে শুধু দেশে নয় দেশের বাইরেও তারা এক্সপার্ট। এই এক্সপার্ট টিম তারা সমস্ত রকমের রেকমেন্ডেশন দেবে, এবং এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সির যে পরীক্ষা প্রসেস রয়েছে সেই পরীক্ষা প্রসেস যাতে আরো বেশি কম্প্রিহেনসিভ এবং ত্রুটিমুক্ত হয় সেই বিষয়টা নিয়ে তারা সরকারকে রেকমেন্ডেশন দেবেন। সঙ্গে থাকো মৈত্রী। हमारी परीक्षा पद्धति विश्वस्त हो, हमारी परीक्षा पद्धति ट्रांसपेरेंट हो, हमारी परीक्षा पद्धति में सबसे ज्यादा टेक्नोलॉजी का उपयोग हो, इन सारी बातों को ध्यान में रखते हुए विश्व प्रसिद्ध टेक्नोलॉजी एक्सपर्ट श्रीमान नंदन नीलेकनी जी के नेतृत्व में एक हाई पावर टास्क फोर्स बनाने का निर्णय किया है, जो एग्जामिनेशन रिफॉर्म की तरफ फोकस करेगा और जल्द से जल्द आने वाली परीक्षाओं की विश्वसनीयता को सुनिश्चित करने का काम इसके रिपोर्ट के आधार पर कर दिया जाएगा। পরীক্ষা জালিয়াতি রুখতে আজই বিল কেন্দ্রের। ককরোচ আন্দোলন হাতছাড়া হওয়ার চাপে বিরোধীরা, কেন্দ্রকে পাল্টা চেপে ধরতে মুলতুবি প্রস্তাব বিরোধীদের। অধিবেশন স্থগিত রেখে আলোচনার দাবি ইন্ডি জোটের। এই ককরোচ আন্দোলনকে হাতিয়ার করতে চেয়েছিলেন বিরোধীরা, কিন্তু তাদের সেই পরিকল্পনা সফল হয়নি, কারণ এই আন্দোলন তারা প্রত্যাহার করে নিয়েছেন। এবার অধিবেশন স্থগিত রেখে আলোচনার দাবি ইন্ডি জোটের। আমাদের সঙ্গে মৈত্রী রয়েছেন প্রতিনিধি। মৈত্রী, কেন্দ্রকে পাল্টা চেপে ধরতে মুলতুবি প্রস্তাব বিরোধীদের, তাদের কি যুক্তি, কি বলছেন তারা? দেখো, মুলতুবি প্রস্তাব বিরোধীদের তরফ থেকে আনা হয়েছে এবং তাদের বক্তব্য খুব স্পষ্ট যে তারা এই যে সিজেপির আন্দোলনে ভর করে তারা যে বিষয়টিকে এগিয়ে নিয়ে যেতে চাইছিলেন সেটা বাধা পেয়ে গিয়েছে, সেই পরিস্থিতি বদলে গিয়েছে। কিন্তু তারা সরকারকে চেপে ধরতে চান গত সোমবার অর্থাৎ 20শে জুলাই যে ঘটনা ঘটেছে সেই ঘটনা, অর্থাৎ তাদের অভিযোগ যে পুলিশি হামলার ঘটনা ঘটেছে এবং তার সঙ্গেই টিয়ার গ্যাস, লাঠিচার্জের মতো ঘটনা ঘটেছে, সেই সমস্ত বিষয়কে তারা তুলে ধরে সরকারকে কর্নার করতে চান, এবং সেই কারণে একাধিক নোটিশ রাজ্যসভায় দেওয়া হয়েছে। তার মধ্যে তৃণমূল কংগ্রেসের সাংসদরা সহ বিরোধী সাংসদরা তারা এই নোটিশ দিয়েছেন রাজ্যসভায়। নজর থাক। ধন্যবাদ মৈত্রী। ককরোচরা যে অবস্থান প্রত্যাহার করে নিলেন, তারপর বিরোধীদের হাতে কি রইল? পেন্সিল। অবস্থান প্রত্যাহারে মাঠে মারা গেল বিরোধী ছক। আরশোলার পাখায় ভর করে ইন্ডি জোটের লম্ফঝম্প। সিজেপির মঞ্চে রাহুল, প্রিয়াঙ্কা, অখিলেশ সহ একাধিক বিরোধী নেতা। পড়ুয়াদের সঙ্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিরোধীদের। সিজেপির দাবি সরকার মানায় চাপে বিরোধীরা।